পরের দিন সকালবেলা আমরা আছি মাউলিনং গ্রামে। আর এই হচ্ছে মাউলিনংয়ে আমাদের থাকার জায়গা, হালা তাকিয়াং স্টে ইন বলে। তো ভীষণই ভালো এই থাকার জায়গাটা, আর খুব সুন্দর সাজানো গোছানো। আর মাউলিনং পুরো গ্রামটাই হচ্ছে খুব পরিষ্কার পরিচ্ছন্ন এবং একসময় এশিয়ার ক্লিনেস্ট গ্রামের শিরোপা পাওয়া গ্রাম। তো আমি সকালবেলা একটু হাঁটতে বেরিয়েছি। আমরা যাব এখানে স্কাই ভিউ পয়েন্টে। আমাদের হোটেলের থেকে এটা মোটামুটি 5 থেকে 7 মিনিটের ডিস্টেন্স। আমরা পায়ে হেঁটেই যাব, আর তার সাথে গ্রামটা একটু দেখব। দেখে আমরা ব্রেকফাস্ট করব, করে আমরা বেরোবো ডাউকির জন্যে। আর তার আগে দেখব রুট ব্রিজ। তো আমরা এখন গ্রামের রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি। রাস্তাটা জাস্ট দেখুন, একটা পাতাও কোথাও পড়ে নেই। মানে পাতা পড়লেও মনে হয় এরা সাথে সাথে সেটাকে তুলে পরিষ্কার করে দেয়। ভীষণ সুন্দর, খুবই সুন্দর। আপনারা শিলং যদি বেড়াতে আসেন অবশ্যই এখানে একবার আসবেন। আর এখানে এসে চেষ্টা করবেন একটা রাত অন্তত এখানে কাটাতে, তাহলে পরের দিন সকালবেলা ভালো করে গ্রামটাকে আপনারা ঘুরে দেখতে পারবেন। আর এই হচ্ছে পায়ে হেঁটে আমরা একটা জায়গায় এসেছি। এখানে বাচ্চাদের অনেক খেলার জিনিসপত্র রয়েছে, দোলনা আছে, স্লিপ আছে। এই জায়গাটাই হচ্ছে গ্রামের মোটামুটি এন্ড পয়েন্ট। তো এরপর আমরা যাচ্ছি স্কাই ভিউ পয়েন্টের দিকে। তো এই গ্রামের রাস্তায় একটা ছোট্ট দোকান আছে, রেস্টুরেন্ট। এটা অ্যাকচুয়ালি এদের হোমস্টে, তার সাথে রেস্টুরেন্ট অ্যাটাচড। আমরা এখানে দাঁড়িয়েছি একটু কফি খাওয়ার জন্য। তো এই গ্রামের রাস্তায় এরকম একটা ট্রি হাউসও বানানো রয়েছে। এই বাঁশের সাঁকো, আর এই হচ্ছে ট্রি হাউস। এইখান থেকে উঠতে হয়, আর এন্ট্রি ফিজ হচ্ছে 20 টাকা। এই হচ্ছে সেই ট্রি হাউস। এই বাঁশের সাঁকো দিয়ে উঠে এই হচ্ছে ট্রি হাউস একটা। আমরা এখন যাচ্ছি স্কাই ভিউ পয়েন্টের দিকে। স্কাই ভিউ পয়েন্ট আমরা দেখব, দেখে আমরা যাব রুট ব্রিজের জন্য। এই যে স্কাই ভিউ পয়েন্টে ওঠার রাস্তা, ওখানে গিয়ে একটা ভিউ পয়েন্ট রয়েছে, জাস্ট ওখান থেকে পুরো নিচের ভ্যালিটা দেখা যায়। তো এই হচ্ছে স্কাই ভিউ পয়েন্টে যাওয়ার জায়গা। এখানে একটা বাসের এরকম সাঁকো রয়েছে, এটা দিয়ে ওপরে উঠতে হবে। সবাই উঠছে এক এক করে। তো এই হচ্ছে এরকম ভাবে আমাদেরকে উঠতে হচ্ছে। এই বাসের সাঁকো বানানো রয়েছে, এই দিয়ে আমরা উপরে উঠবো। ওঠাটা একটু রিস্কি আছে। তো এই হচ্ছে স্কাই ভিউ পয়েন্ট, আমরা পৌঁছে গেছি। আর এখান থেকে কিছুই যে দেখা যাবে না জানতাম, কারণ হচ্ছে পুরো মেঘেই কুয়াশায় রয়েছে। যাক, তবে উপরে ওঠাটাই হচ্ছে একটা এক্সপিরিয়েন্স। তো আমরা এবার আস্তে আস্তে এখান দিয়ে নামবো। তো এই হচ্ছে এবার আমাদের এখান দিয়ে এই নামতে হবে। তো আমরা এখন যাচ্ছি পার্কিং লটের দিকে, ওখানে আমাদের গাড়ি রাখা আছে, আমাদের লাগেজও উঠে গেছে। আমরা এবার যাব রুট ব্রিজ দেখতে রিভাই ভিলেজে। তো আমাদের এখন মাউলিনং ঘোরা শেষ, এখন আমরা গাড়িতে উঠছি। এরপর আমরা যাবো রুট ব্রিজ, ডাউকি, আরো কয়েকটা জায়গায়। আর মাউলিনং ভিলেজটা খুবই সুন্দর, খুবই পরিষ্কার। আমাদের হোটেলটা খুব ভালো ছিল, আমরা যেখানে খেয়েছিলাম ওখানেও খাবার খুব ভালো ছিল। তো এখন চলো যাওয়া যাক।
আমরা এসে পৌঁছেছি মাওলিনং এর ব্যালেন্সিং রকের সামনে। এর এন্ট্রি ফিস হচ্ছে 10 টাকা করে মাথা পিছু। তো এখন আমরা নামছি। তো এই হচ্ছে ব্যালেন্সিং রক। এইখানে একটা, এই নিচে ছোট রকের ওপরে একটা এই বড় রক রয়েছে। তো এটা জাস্ট ওই ছোট রকটাই পুরো ব্যাপারটাকে ব্যালেন্স করছে, ওই জন্য এটাকে বলা হয় ব্যালেন্সিং রক। আর এই হচ্ছে আমাদের ড্রাইভার কাকা। ড্রাইভার কাকা ভীষণই ভালো মানুষ, হাসি খুশি মানুষ। তো চলো রুট ব্রিজে গিয়ে আবার দেখা করছি তোমাদের সাথে। তো এখন আমরা এসছি রিভাই ভিলেজের রুট ব্রিজের সামনে। আমরা ডাবল ডেকার রুট ব্রিজ করতে পারবো না, তার জন্য আমরা এই ছোট রুট ব্রিজের যে ট্রেকটা রয়েছে রিভাই ভিলেজে, সেটাতে আমরা আসছি। তো এই হচ্ছে সেই রুট ব্রিজ যাওয়ার রাস্তা, এখান থেকে শুরু হচ্ছে। আর এইখানে দেখুন, এই দুটো ছোট বাচ্চা মিলে গোটা দোকানটাকে চালাচ্ছে। সব টাকা পয়সার হিসাবও ওর কাছেই আছে। থ্যাংক ইউ। তো এখানে যাওয়ার পথে একটা অসুবিধা আছে, সেটা হচ্ছে এখানে কোনো অ্যারো দেওয়া নেই যে কোন দিকে যেতে হবে। আর এখানে 2-3টে রাস্তা যখন ভাগ হয়ে যাচ্ছে, তখন লোককে জিজ্ঞেস করতে হচ্ছে যে কোন দিক থেকে আমরা রুট ব্রিজে পৌঁছাতে পারবো। এই হচ্ছে আমাদের এবার সিঁড়ির রাস্তা শুরু হয়ে গেছে। আমাদের ড্রাইভার দাদা বললো যে এখানে 300টা সিঁড়ি নামতে হবে, আবার ওটার সময় 300টা সিঁড়ি উঠতে হবে। এখন সবাই শুরু হয়েছে, এবার আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। তো এখানে চলার পথে মাঝখানে মাঝখানে এরকম কিছু দোকানপাট রয়েছে, যেখানে জল, কোল্ড ড্রিঙ্কস আর এই হচ্ছে আনারস, এখানকার ফেমাস, এগুলো সব বিক্রি হচ্ছে এখানে। পুরো রেবড়ো খেবড়ো রাস্তা রয়েছে, এখান দিয়েই আমাদেরকে যেতে হবে। না 3.5 ঘন্টা তো একসাথেই উঠতে হতো না। এটা হচ্ছে এখানকার লোকাল আলু, এগুলো খেতে খুবই মিষ্টি হয়। তো আমরা ফেরার সময় এটা একটু ট্রাই করব। তো আমরা এখন টিকিট কেটেছি, টিকিট কেটে ভেতরে ঢুকছি। এই জাস্ট আমরা পৌঁছেই গেছি প্রায়। আর এর টিকিট প্রাইস হচ্ছে 40 টাকা করে এক একজনের। তো এই হচ্ছে সেই রুট ব্রিজের জায়গা। এই হচ্ছে ওপর থেকে তার ভিউ। তো এই হচ্ছে সেই লিভিং রুট ব্রিজ। এখানে বহু বছরের পর বছর ধরে গাছের যে রুট আছে সেইগুলো এরকম একটা রাস্তা তৈরি করে দিয়েছে। আর এই হচ্ছে সেই গাছ, বিভিন্ন ধরনের গাছের রুট এই এরকম ব্রিজের আকার নিয়েছে। আর তার উপরে এরকম কিছু পাথর ফেলে দিয়ে একটা রাস্তা মতো তৈরি করা হয়েছে। আর এর নিচে একটা এরকম ফলসের জল কোথাও থেকে আসছে, এই পাথরের উপর দিয়ে বয়ে যাচ্ছে। আর এই হচ্ছে সেই রুট ব্রিজ।
তো আমাদের এই রুট ব্রিজ দেখা হয়ে গেছে, এবার আমরা আস্তে আস্তে এখান থেকে বেরোবো। এখন 300 খানা সিঁড়ি চড়তে হবে, আর এই হচ্ছে এরকম রাস্তা। রাস্তা দিয়ে আমরা এবার আস্তে আস্তে উপরের দিকে এগিয়ে যাব। তো আমরা এইখানে এই যে দোকান আছে এইখানটায় একটু খেতে দাঁড়িয়েছি। আর এই না হচ্ছে শশা, এর প্রাইস কত পড়েছে? এর প্রাইস হচ্ছে 20। এই হচ্ছে এখানকার যে আলু, সেটা এক একটার দাম 10 টাকা। এটা হচ্ছে আনারস, 1 পিস 10 টাকা। আর এখানে কলা একটু কস্টলি, একটু না অনেকটাই কস্টলি, একটার দাম 20 টাকা। তখন সবাই মিলে আমরা একটু খাবো, খেয়ে আবার উপরের দিকে এগিয়ে যাব। তো আমরা এই রাঙালু নিয়েছি, রাঙালু এখন একটু টেস্ট করব। আর নিয়েছি এই যে আনারস। ভালো খেতে, বেশ ভালো খেতে, একটু অন্য টাইপের। আমাদের ওখানে যেরকম রাঙালু পাওয়া যায় সেরকম না, টেস্টটা একটু অন্য টাইপ, একটু মেটে মেটে টেস্ট, বাট ভালো লাগছে খেতে। আমরা এখন যাচ্ছি ডাউকির দিকে। অন দ্য ওয়ে বাংলাদেশ বর্ডার পড়বে। গাইস চেক দ্য টাইম, মোবাইলের টাইম আর ইয়ের টাইম চেক করো, চেঞ্জ হয়ে গেছে সব। আধা ঘন্টা ফাস্ট। তো আমরা এখন বাংলাদেশ বর্ডারের সামনে দিয়ে পাস করছি, আর এইখানে টাইম আমাদের এখন ঘড়িতে, ইন্ডিয়ান সব ঘড়িতে হচ্ছে 11টা নয়, কিন্তু এখানে শো করছে 11:39 মানে। আর এই হচ্ছে ঘড়ি 11টা 9:10, আর এখানে সেটা 11:39 দেখাচ্ছে, মানে বাংলাদেশ টাইম ধরে নিয়েছে। আমরা এখন দাঁড়িয়ে আছি এমন এক জায়গায় যার একদিকে ইন্ডিয়া আর অন্যদিকে বাংলাদেশ। শুধু মাঝে একটা কাটা তারের ফেন্স দিয়ে এই দুটো দেশকে আলাদা করে দেওয়া হয়েছে। এইখানে আমরা কিছুক্ষণ কাটিয়েছিলাম, তারপর গেছিলাম ডাউকি, সেখানে বোট রাইড করেছিলাম, আর তারপর গেছিলাম ক্রাংশুরি ফলস দেখতে। সেই সব গল্প নিয়ে পরের পার্টে ফিরবো, আসাম অ্যান্ড মেঘালয় ট্যুরের ফাইনাল ভিডিওতে। So if you like this video, please like, share, comment on this video, subscribe to my channel and also hit the bell icon and click the all notification so that you can get notified whenever I give a new video. So for now, bye and see you in my next video. Bye.